518 Bharadwaj and other 11 rishis were great devotees of Ram. These rishis were creations of imaginations in the mythology to carry out the publicity of the cult of devotion with a tinge of the Aryan cult. The later period of the Hinduism was but a happy mixture of non-Aryanism, Dravidianism, Buddhism, and Aryan culture in a drop. The pure culture of the Aryan was the self evolution of the life power, and it was meant for the whole human race, that is universal. বলছেন ভরদ্বাজাদি ঋষিরা, ভরদ্বাজাদি আরো 11 জন অ্যান্ড আদার, মানে মোট 12 জন ঋষি রামের বড় ভক্ত ছিলেন, রামকে চিনতে পেরেছিলেন, রামের বড় ভক্ত ছিলেন, ঠাকুর বলছেন। এবার জীবন কৃষ্ণ বলছেন এই যে ঋষি ভরদ্বাজ এবং অন্যান্য যাদের কথা বলা হয়েছে, এরা হচ্ছে পুরাণকারের সৃষ্টি, কল্পনা, পুরাণ কল্পনা, ক্রিয়েশন অফ ইমাজিনেশনস, কল্পনায় সৃষ্টি করা হয়েছে এদের। কেন করা হয়েছে? ভক্তির ধর্মকে প্রচার দিতে, যার মধ্যে একটু আর্য সনাতনী ধর্ম, সনাতন ধর্ম বা আর্য ধর্ম বা বেদের ধর্মের একটা ছোঁয়া থাকবে, তাহলে মানুষ নেবে, বাবা এরা বৈদিক ঋষি, এরা রামকে মেনেছে, ঠিক আছে। আসলে এটা পুরোটাই পুরাণকারের সৃষ্টি, কল্পনায় তৈরি কতগুলো চরিত্র যাদের মধ্যে একটু বেদের ছোঁয়া লাগিয়ে দিয়েছে। এরা বলছেন আমরা পূর্ণ ব্রহ্ম, রাম আমরা জানি তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, এই বেদ, ব্রহ্ম ব্রহ্ম বললেই বেদ চলে আসবে। পুরাণকার খুব চালাক লোক ছিলেন এরা, অত্যন্ত ধূর্ত পণ্ডিত। কেন ধূর্তমি কিসের? এই যে পরবর্তী পর্যায়ে, বৈদিক ধর্মের পরবর্তী পর্যায়ে মানে ব্রাহ্মণ্য ধর্মের সময়ে একটা সন্তোষজনক মিশ্র ধর্ম এরা চালু করেছিলেন। তার মধ্যে অনার্য ধর্ম, দ্রাবিড়ী ধর্ম, বৌদ্ধ ধর্ম, এর সবের সঙ্গে কিছু এক ফোঁটা আর্য ধর্ম ফেলে দিয়েছিলেন, এক ফোঁটা বেদ ফেলে দিয়েছিলেন। একটা মিশ্র ধর্ম, সলিউশন, একেবারে সদর্থে সলিউশন, সমাধান। তোমার মনের যে মনের যে প্রশ্ন, তার একটা সন্তোষজনক সমাধান ওরা এইভাবে খুঁজে মানে সৃষ্টি করেছিলেন, নিজেদের সৃষ্টি। কিন্তু যে বিশুদ্ধ আর্য কৃষ্টি, তা হচ্ছে বিদ্যৎ, বিদ্যতে প্রাণ শক্তি আপনা থেকে, সেলফ ইভলিউশন মানে আত্ম বিবর্তন আপনা থেকে হবে, প্রাণ শক্তি জেগে উঠবে, প্রাণ শক্তির আপনা হতে বিবর্তন হবে এবং সেটা সমগ্র মনুষ্য জাতির জন্য হবে, একা কারোর হবে না। একা যদি কারোর প্রাণ শক্তির বিবর্তন হয় তাকে আর বিবর্তন বলে না, বিবর্তন সমগ্র জগতের। $519 they, the rishis, 12 in number, had a permanent love for God. The yogic form of this type of love is known very easily. At the first sight, the devotee will look like his Ishto, and it will be so declared by the seer. Suppose a devotee of Buddha is seen, and the seer will see him like Buddha, and he will declare it at once. What are you, Buddha born again? It so happened with Thakur and Muthur Babu, a great devotee of Thakur and the son-in-law of Rani Rashmani, the owner of the temple of Dakshineshwar. Muthur Babu was in the veranda of the garden house adjacent to the room of Thakur.
Thakur was loitering in the veranda of his own room. The sight was the sight was distinct and clear to Mathur Babu. He saw at the front side of Thakur there was no Thakur but the goddess of the temple, and on his back it was Shiva. Mathur Babu could not control himself. He came down, being highly agitated, fell down at the feet of Thakur and said, "Father, I have come to know you. You are nobody else, but the goddess of the temple has come to us. I have seen it with my own eyes. This is supreme love for God, but it is individualism, and it cannot render any high services to the cause of the humanity. It is a rare thing and it can hardly be obtained, and even if it manifests, it remains confined in the individual." তাই বলছেন এই যে ভরদ্বাজাদি দ্বাদশ ঋষি পুরাণকার সৃষ্টি করলেন, এদের পাকা ভক্তি ছিল, ঈশ্বরকে এরা আন্তরিক ভালোবেসেছিল, ঈশ্বরের প্রতি প্রেম হয়েছিল। এবার জীবনকৃষ্ণ বলছেন যে এই ধরনের প্রেমের যোগে অর্থটি কি? খুব সহজেই তা জানা যায়। কিভাবে? প্রথম দর্শনে যার এই পাকা ভক্তি হয়েছে তিনি তো ভক্ত, সেই ভক্তের দিকে তাকালে ইষ্টকে দেখতে পাওয়া যাবে। সেটা যিনি দেখছেন তিনি বলবেন। ধরা যাক কারোর পাকা ভক্তি হয়েছে, তিনি এই রকম ধরনের ভক্ত, আমি হয়তো তার দিকে তাকালাম, তাকিয়ে আমি তাকে তার ইষ্টের রূপে দেখতে পাবো। রাম, আমি দেখবো রাম দাঁড়িয়ে। আমি ভরদ্বাজ মুনির দিকে তাকালাম, দেখলাম ভরদ্বাজ মুনি কই, এ তো রাম দাঁড়িয়ে। অর্থাৎ যার ভক্তি হয়েছে তিনি তার ইষ্টের রূপে পরিবর্তিত হয়ে যাবেন। সাক্ষী কে দেবে? বাইরের কোন দ্রষ্টা, কোন অন্য মানুষ। অদ্ভুত কথা, এবং সেটা সে জানাবে জগৎকে যে হ্যাঁ, এর ইষ্ট রাম, একে আমি দেখেছি, একে রামের মতো দেখতে লাগছে, তো রাম। ধরা যাক কেউ বুদ্ধের ভক্ত, কোন মানুষ তাকে বুদ্ধের রূপেই দেখবে এবং জগৎকে জানাবে, দেখো বুদ্ধ আবার জন্মেছেন। ঠাকুরের সঙ্গেও এই ঘটনা ঘটেছিল ঠাকুরের সময়। ইট সো হ্যাপেন্ড উইথ ঠাকুর, সঙ্গে কথাটা এখানে ভুল অনুবাদ করছি, সঙ্গে হয়েছিল না, ঠাকুরের সময়ও এই জিনিস ঘটেছে। কিরকম? মথুর বাবু ঠাকুরের একজন বড় ভক্ত, রানী রাসমণির জামাই, এবং দক্ষিণেশ্বর কালীবাড়ির তিনি মালিক। তিনি দেখেছিলেন, তিনি তার বাগানের সংলগ্ন যে বারান্দা, বাগান বাড়ি, কুটি বাড়ির বারান্দায় হাঁটছিলেন। এই বারান্দাটা ঠাকুরের ঘরের সঙ্গে লাগোয়া, সেখানে ঠাকুরও হাঁটছিলেন। না, মথুর বাবু ঘরে ছিলেন, ঘর থেকে দেখছেন ঠাকুর বারান্দায় হাঁটছেন, নিজের ঘরের লাগোয়া বারান্দাটায় হাঁটছেন। এই হাঁটার সময় হ্যাঁ, মথুর বাবু স্পষ্ট তাকে দেখছেন। কি দেখছেন? যখন ঠাকুর সামনের দিকে আসছেন তিনি দেখছেন মা ভবতারিণী, আবার যখন ঠাকুর পেছন ফিরে হাঁটছেন তিনি শিব। মথুরবাবু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, তিনি দ্রুত নেমে এলেন, ভীষণ উত্তেজিত হয়ে নেমে এলেন, আর ঠাকুরের পায়ের কাছে এসে বসে পড়লেন আর বললেন, বাবা আমি জেনেছি তুমি কে, আমি জানতে পেরেছি, তুমি ওই মন্দিরের মা, তুমি আমাদের কাছে এসেছো, তুমি আসলে মন্দিরের মা।
আমি নিজের চোখে তোমাকে দেখেছি। এই মথুরবাবু জগতের কাছে প্রকাশ করলেন যে ঠাকুরের ইষ্ট হচ্ছেন মন্দিরের ভবতারিণী। তাকে ঠাকুরের দিকে তাকালে তিনি মাকে দেখেছেন, ভবতারিণীকে দেখেছেন। অতএব ঠাকুরের ইষ্ট হচ্ছে মন্দিরের ভবতারিণী। ঠাকুরের পাকা ভক্তি হয়েছে। আচ্ছা, এখানে যেটা বলা হলো না, যে পেছনে ফিরলে শিব দেখছিলেন কেন? রূপটা ইষ্টের, পেছনে তো রূপ থাকে না, মানুষটা পেছন ঘুরে চলে যাচ্ছেন, সেখানে শিব। যেখানে রূপ নেই সেখানে শিবত্ব, রূপ উঠে যাবে, শিবত্ব বলা নেই। আমার মনে হলো এটা বলা উচিত। এইবার বলছেন দিস ইজ সুপ্রিম লাভ ফর গড। কৃষ্ণ বলছেন এই হচ্ছে ঈশ্বরের পরম ভক্ত যিনি, তার ভক্তি এইরূপ। কিন্তু এটা বেশি, এবং মনুষ্য জাতিকে এর দেবার কিছু নেই। এমন কোন দান এটা করতে পারে না মনুষ্য জাতিকে যা দিয়ে তার উপকার হয়। তবে হ্যাঁ, এটা খুব মানে কম উদাহরণ আছে এমন ঘটনা, খুবই কম, রেয়ার, হয়ই নাই অবস্থা কারোর সেভাবে। ঠাকুর পূর্ণ অবতার, ঠাকুরের হয়েছে, আর কারোর হবে। And even if it manifests, remains confined in the individual. যদিও বা হয় ওই একজনের মধ্যেই আটকে থাকবে। তো আজ সকালেই যখন অরবিন্দর কথা হচ্ছিল, অরবিন্দর ইষ্ট সাক্ষাৎকার হয়েছিল জেলে বাসুদেব দর্শন করে, তখন উত্তম বাবু বললেন যে ওটা তো উনি বলছেন, উনি তো প্রমাণ পেয়েছেন, নিজে প্রমাণ পেলে হবে না। তার প্রমাণটা তাহলে কি দরকার ছিল? এখন আমরা বুঝতে পারছি। জীবনকৃষ্ণ বলছেন অন্য কেউ যদি অরবিন্দের দিকে তাকিয়ে তাকে শ্রীকৃষ্ণ রূপে দেখতেন এবং বলতেন আরে এই অরবিন্দ কই, এ তো শ্রীকৃষ্ণ স্বয়ং আবার জন্মেছেন, তাহলে প্রমাণ হতো যে অরবিন্দর ইষ্ট সাক্ষাৎকার হয়েছে। আমরা রেকর্ড রইল বলে এখানে বলে নিলাম, ইষ্ট সাক্ষাৎকারেরও প্রমাণ আছে, যদিও সে খুবই কম। 520. The sting of a venomous spider or scorpion cannot be cured by mere uttering of the magic words. It needs the application of the smoke of dried and burning cow dung cakes. The patient being covered with a blanket from head to toe. বলেনি, বলছেন যদি বিছের কামড়, বিষাক্ত বিষের কামড় কেউ খায়, তাহলে শুধু মন্ত্র পড়ে তাকে সারিয়ে দেওয়া যাবে না, খুঁটের ভাবড়া দিতে হয়। খুঁটের ভাবড়া মানে ধোঁয়া, খুঁটের ধোঁয়া দিতে হয়। আর রোগীকে আপাতমস্তক মোটা কম্বলে মুড়ে রাখতে হয়, তবে সে সারে। শুধু মন্ত্র পড়লে সারবে না। এবার বলো। The sting of a venomous spider or scorpion, egoism or I-ness cannot be cured, cannot transform the ego to God. To obtain godhood is the only remedy. Magic words, the repetition of God's name, though up to that time nobody knows the real name of God. Application of the smoke, awakening of life power or kundalini. Smoke rises high up in the sky, so kundalini rises to the cerebrum. Cow dung cake transformed from of the 5 elements. This human body is also made of 5 elements, a transformed form. বলেন, কোথাও নেই, ধর্ম অনুভূতিতেও নেই। বলছেন বিছের কামড় কি? আমি, অহং, ক্যানট বি কিউরড, সারানো যায় না। অহং দিয়ে ঈশ্বরকে ধরা যায় না। অহং ঈশ্বরে পরিবর্তিত হতে পারে না, বাধা দেয়।
একমাত্র ঈশ্বর লাভই হচ্ছে ওষুধ, ভবরোগের চিকিৎসা ওষুধ কি ঈশ্বর লাভ। আমার আমি সেখানে পৌঁছতে পারে না। ম্যাজিক ওয়ার্ডস মন্ত্র, জাদু শব্দগুলো কি মন্ত্র। কি মন্ত্র? রিপিটেশন অফ গডস নেম, ঈশ্বরের নাম জপ করে যাওয়া, বারবার জপ করে যাওয়া। যদিও আজ পর্যন্ত আমরা কেউই জানি না ঈশ্বরের আসল নামটি কি। এটা সুন্দর, ভারী সুন্দর। আমরা নাম দিয়ে থাকি, তাই না? আর যে সত্যি কোনো নাম আছে আছে কিনা আমরা জানি না। এইবার বলছেন অ্যাপ্লিকেশন অফ দ্য স্মোক, ধোঁয়া দেওয়া কি কুণ্ডলিনী জাগা, মহাবায়ু প্রাণবায়ু জাগছে, যদি কি হয় ধোঁয়া কি করে ওপর দিকে ওঠে, আকাশে ওঠে, ঠিক সেইভাবে কুণ্ডলিনীও সহস্রারের দিকে যায়। ঘুঁটে কি পঞ্চভূত, এই দেহ পঞ্চভূতেই তৈরি। বিষ্ঠা তো গরুর বিষ্ঠা, বস্তু এই পঞ্চভূতের এইটাই ফর্ম, এই অবস্থাতেই সে থাকে বিষ্ঠাবৎ। Dried and burning, when the body does not hanker after creature comforts or so-called enjoyments, the body is dried. Chaitanya or Atma in the body gets awakened and perforce trying to come out from the physical seth to the stable seth. It is burning. A burning sensation is felt. It was so felt by Thakur. He was passing by the garden house as if somebody threw a heap of burning coal over his body and he felt the burning sensation all over the body. হ্যাঁ, বলছেন শুকনো ঘুঁটেকে জ্বালানো কিরকম? যখন শরীর কোন রকমের ভোগ চাইছে না, ক্রিচার কমফর্ট মানে জীবত্ব, জৈবিক ভোগ চাইছে না, সেই দেহকে বলা হয় শুকনো। পঞ্চভূত শুকিয়ে গেছে, রস নেই দেহে, বিষয় রস নেই, কোনো ভোগ সে চাইছে না। চৈতন্য বা আত্মা, দেখো আত্মাকেই চৈতন্য বলছেন, যেটা বারবার চেষ্টা হচ্ছে। আত্মার সাধন একের সাধন, চৈতন্যের সাধন। আত্মা চৈতন্য স্বরূপ, একদম বস্তু শক্তি কিছু নেই। সেই চৈতন্য বা আত্মা শরীরে ধীরে ধীরে জেগে ওঠেন এবং জোর করে দেহের সমস্ত কোষ থেকে করতে চান। একে বলা হয় পোড়া, পুড়ে যাওয়া, কোষ পুড়ে যাওয়া। হ্যাঁ, ফিজিক্যাল শীত থেকে সাটল শীত, মানে স্থূল থেকে সূক্ষ্মে যাচ্ছেন যখন, তখন স্থূল দেহটা যেন বিষয়রস শূন্য হয়ে শুকিয়ে গেছে, সেই শুকনো দেহ জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সূক্ষ্মে যাচ্ছে, আত্মা সূক্ষ্মে যাচ্ছেন। এই যে বার্নিং সেন্সেশন, এটা জীবন কৃষ্ণ বলছেন, এটা অনুভব করা যায়, এই জ্বলে যাওয়াটা অনুভব করা যায়। ঠাকুরের হয়েছিল, তিনি বাগানের দিকে যাচ্ছিলেন, কুঠি ঘরের দিকে যাচ্ছিলেন, সেখানে পঞ্চবটির দিকে যাচ্ছিলেন সম্ভবত। সেই সময় তার মনে হলো যে কেউ যেন তার দিকে জ্বলন্ত কয়লা ছুড়লো তার দেহে, এবং তিনি সেই সমস্ত শরীরে সেই জ্বলে যাওয়ার অনুভূতিটি টের পেলেন। The burning sensation sprang up within his body automatically, and he felt it. It was physical awakening of Atma, and Atma is seen, and so it is substance. There was no other agent in the outside to throw the burning coal on the body of Thakur. Patient ego
covered with a blanket. Subtle body. The description of his the description is of the outside, but really the subtle body is seen in the inside. Outside is used simply to denote the happening of the inside. Without I না একটা লাইন with outward symbols the yogic conditions and actions are described. বলছেন এই যে বার্নিং সেন্সেশনটা, জ্বলে যাওয়ার যে অনুভূতিটা আপনা থেকে হয়, সেটা তিনি অনুভব করেছিলেন। কেউ তার দিকে কয়লা ছড়েনি, জ্বলন্ত কয়লা তার দেহে কেউ ঢেলে দেয়নি, যেন মনে হয়েছে তার যেন এইরকম ঢেলে দিলে এইরকম অনুভূতি হবে, এবং সত্যি সত্যি সেটা তার শরীরে আপনা থেকে হয়েছিল। এটা স্থূল শরীরে, স্থূল কোষে, অন্নময় কোষে আত্মার জাগরণ ঘটছে এবং আত্মাকে বস্তু হিসেবে দেখা হচ্ছে, সাবস্টেন্স দেখা যায়, আত্মা দর্শন হয়, সুতরাং তা বস্তু। আত্মা বস্তু দেহেতে ধারণা হয়, যাহা দেহে ধারণা হচ্ছে। এখানে কোনো আউটসাইড এজেন্টের ব্যাপার নেই যে সত্যি সত্যি জ্বলন্ত কয়লা ঠাকুরের দেহে ছুঁয়েছে, না, কেউ নেই। এরপর বলছেন পেশেন্ট, যাকে বিষের কামড় খেয়েছে, বিষে কামড়েছে, সে পেশেন্ট, সে রোগী। রোগীকে অবরোগটি কি? আমি এই দেহ, অহংকার, এই হচ্ছে তার রোগ। বলছেন কাপড়ে, মোটা কম্বলে ঢাকা, সেটি কি? সূক্ষ্ম দেহের কথা হচ্ছে। হ্যাঁ, যদিও বাইরের উদাহরণ দিয়ে বলা হচ্ছে, কিন্তু সত্যিকারে সূক্ষ্ম দেহ দেখতে পাওয়া যায় ভেতরে। বাইরের জিনিসটা দিয়ে, বাইরের উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করা হয়েছে যে ভেতরে কি চলছে। এই সমস্ত বাইরের যে সিম্বল গুলো, এগুলো আসলে যৌগিক অবস্থাটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবার সূক্ষ্ম দেহ যে ভেতরে দেখা যায় আমরা সবাই জানি। স্বপ্নে যখন আমরা নিজেদের দেখি যে আমরা উড়ছি, আকাশে উড়ে যাচ্ছি, প্লেন চেপে চলে যাচ্ছি, এগুলো হচ্ছে সূক্ষ্ম দেহ। এখন আমরা জানি সূক্ষ্ম দেহকে দেখা যায়। সূক্ষ্ম দেহকে দাম কেন দেয়া হচ্ছে? কারণ সূক্ষ্ম দেহে স্থূলের মতন অহংবোধ নেই, ইন্দ্রিয়গুলো কাজ করছে না। আচ্ছা, টুকুন আজকে না